তৃণমূল কংগ্রেস নামটার সঙ্গেই যেন একেবারে হুমকি শাসানি একসঙ্গে আসে, যেন একটা প্যাকেজ পুরো। আমরা বিধানসভা ভোটের আগে দেখেছি, আমরা পঞ্চায়েত ভোটের আগে দেখেছি, যত সময় এগিয়ে এসেছে তত হুমকি শাসানি দিনের পর দিন বেড়ে গিয়েছে এবং তারপর সেই প্রভাবগুলোও আমরা দেখতে পেয়েছি। ভোট পরবর্তী হিংসা আমরা দেখতে পেয়েছি। কাজেই লোকসভা ভোটের আগে কি হতে চলেছে তা খুব সহজেই অনুমেয়। এই যেমন ধরুন অর্পিতা ঘোষ, প্রাক্তন সাংসদ, তিনি কি বলছেন? বাড়িতে আটকে রাখুন, বেরোতে দেবেন না, 15 লাখ টাকা না নিলে কিছুতেই ছাড়বেন না, 15 লক্ষ টাকা নিয়ে তারপরে ছাড়বেন। তারপরে তো হাতা খুনতে না জানি আরও কি সব নিদান দিয়েছেন। আরও আমাদের তালিকা রয়েছেন আব্দুর রহিম বক্সি, একজন তৃণমূল বিধায়ক। তিনি বলছেন হাত পা দাঁত সব ভেঙে দেবে। ভয়ঙ্কর ব্যাপার। এই কীরকম ধরনের রাজনীতি? তিনি বলছেন যে কেউ যদি ভোট চাইতে যায়, কেউ যদি ভোটের প্রচারে যায়, তবে হাত পা দাঁত সব ভেঙে দেবে। কেন? বিরোধীরা এই রাজ্যে তাদের রাজনৈতিক যে অধিকার রয়েছে সেটাকে দেখাতে পারবেন না? আচ্ছা, আব্দুর রহিম বক্সিতেই শেষ নয়, চলুন আরও আপনাদেরকে দেখাই। এখানেই তো শেষ নয়, তালিকা অনেক লম্বা, একেবারে নিচু স্তর থেকে উঁচু স্তর অব্দি সবাই রয়েছেন। চলুন পরের নামটা আমি আপনাদেরকে দেখাই। বিশ্বজিৎ দাস, তৃণমূল সভাপতি, বনগাঁ সাংগঠনিক জেলা। তিনি বলছেন 4-5 মাস এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট মানেটা কি? এক্সপায়ারি ডেট কথাটার মানেটা কি? মানে আমরা তো জানি ওষুধের পাতায় এক্সপায়ারি ডেট বা এছাড়া বিভিন্ন খাবারের প্যাকেটে এক্সপায়ারি ডেট থাকে, যে সময়টা পেরিয়ে গেলে আমরা তাকে ব্যবহার করতে পারি না, ফেলে দিই। তিনি কি বোঝাতে চাইছেন জানা নেই। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি কি বলছেন? মাটিতেই পুঁতে দেবেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি মাটিতে পুঁতে দেবেন। আর এই সমস্ত আঙুলগুলো উঠছে এ রাজ্যে যারা বিরোধী দল তাদের দিকে। বোঝা যাচ্ছে না যে বিরোধী শূন্য কোনো রাজনীতি এই রাজ্যের নেতারা চাইছেন কিনা। চলুন আরও একজন নেতা রয়েছেন আরাবুল ইসলাম, তার মুখেও একই ধরনের বুলি। আরাবুল ইসলাম হোক, শওকত মোল্লা হোক, অর্পিতা ঘোষ হোক, সবার মুখে একই ধরনের বুলি। কেন? কেউ যদি বিরোধী রাজনীতি করতে চায় তাদেরকে বাধা দেওয়া কেন হবে? কেন তাদের হাত পা ভেঙে দেওয়া হবে? কেন তাদের মাটিতে পুঁতে দেওয়া হবে? কেন তাদের ঘরে আটকে রাখা হবে? কেন? এর উত্তরটা যদিও কারোর কাছে নেই। চলুন আপনাদেরকে একদম শুরুতে শুনিয়েছিলাম যে অর্পিতা ঘোষ ঠিক কি বলেছিলেন, একাংশ আপনারা শুনেছিলেন, প্রাক্তন সাংসদ। এবার আপনাদেরকে পুরোটা শোনাবো যে অর্পিতা ঘোষ, প্রাক্তন তৃণমূল সাংসদ, তিনি কি বলছেন, শুনুন। বাংলার প্রতিটি মেয়েদের কাছে, মায়েদের কাছে এই বক্তব্য আপনারা পৌঁছে দেবেন। বাড়িতে ঢুকলে বেরোতে দেবো না, 15 লাখ টাকা দিয়ে একদম বেরোতে দেবেন না। দেখি কি করে। অনেক হয়েছে, অনেক বড় বড় কথা। 5টা পয়সা কোন সুবিধা মেয়েদের দিয়েছে, কোন সুবিধা মানুষকে দিয়েছে? আমরা শুনলাম অর্পিতা ঘোষ কি বললেন, আপনারাও শুনলেন। আপনারা এর আগে একটু ছোট করে শুনেছিলেন, এখন বড় করে শুনলেন যে অর্পিতা ঘোষ, প্রাক্তন তৃণমূল সাংসদ, তিনি যে কি বললেন। কিন্তু এটা শুরুও নয়, এটা শেষও নয়, এটা একটা ট্র্যাডিশন, যেই ট্র্যাডিশনটা চলছে এবং আগামী কতদিন চলবে আমরা জানি না। সামনে ভোট, হয়তো এই ট্র্যাডিশনটায় আরও ধার দেবেন শাসক নেতা নেত্রীরা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু অর্পিতা ঘোষই নয়, আমরা এই কিছুদিন আগে, 2 দিন আগে 27শে জানুয়ারি, আজকে 29শে জানুয়ারি, 27শে জানুয়ারি মালদায় কি ছবি দেখলাম? মালদায় তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সি, তিনি কি বললেন? তিনি একেবারে দলীয় কর্মসূচি থেকে দলীয় সমর্থক এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, কার্যত নিদান দিলেন যে বিরোধীদের হাত পা দাঁত ভেঙে দিতে হবে। কি বললেন আব্দুর রহিম বক্সি, একটু শুনুন। বিজেপি বন্ধ, নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দিবে। আগামী দিনে নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দিব আমরা এবং গরিব মানুষের সাথে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবার আমরা আসি বনগাঁর দিকে। বনগাঁয় কিছুদিন আগে, এই মাত্র 7 দিন আগে আমরা যেটা শুনলাম, বিশ্বজিৎ দাস, তৃণমূল নেতা, তিনি কার্যত এক্সপায়ারি ডেট ঘোষণা করে দিলেন। কার না? বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। তিনি বললেন আর মাত্র কয়েক মাস রয়েছেন, তারপরেই তো এক্সপায়ারি ডেট। খুল্লা এই কথাটা বলছেন এবং সেই কথাটা বলার সময় তার এতটুকু ভাবতে হলো না যে একটা প্রকাশ্য জনসভায় তিনি কি এই কথাটা বলতে পারেন। এই বিষয়টা কি করে তিনি বললেন সেই নিয়েই প্রশ্ন উঠছে। কিন্তু তার আগে, প্রশ্ন ওঠার আগে আরও একবার ঝালিয়ে নিন বিশ্বজিৎ দাস, তৃণমূল নেতা, তিনি কি বললেন, শুনুন। আজকে এই পাতার মোড়ে দাঁড়িয়ে বলছি, আপনারা জেনে রাখুন, আগামী 4 থেকে 5 মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট
শেষ হয়ে যাবে। এরপরে বনগাঁতে আর দেখতে পাবেন। দেখুন, উদাহরণ আরও আছে, একটা দুটোই নয়। বিশাখা আপনাদের একাধিক বক্তব্য শোনালো তাদের। আপনারা খুব বেশি দূর পিছোতে হবে না, এই 14ই জানুয়ারিতে চলে যান। 14ই জানুয়ারিতে চলে যান। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি ভাঙড়ে বোদরা অঞ্চলে ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, তার বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলছেন আমি জিনা হারাম করে দেবো বিরোধীদের। কি বলেছেন শুনুন। হয়তো ভুল হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে পারে এই নয়, মুদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বলে দিলাম।